এই দেখো বন্ধুরা, তালের সরু চাকলিগুলো কত সুন্দর ও পারফেক্ট হয়েছে। তালের এরকম সরু চাকলি খুব সহজেই বানানো যায় সামান্য কিছু উপকরণ দিই। নমস্কার বন্ধুরা, টিয়াপিয়া রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এই তালের সময় তালের সরু চাকলি পিঠার রেসিপি নিয়ে। প্রথমে একটা জায়গার মধ্যে জল নিয়ে নিয়েছি আর তারপর আতপ চালগুলোকে ভেজানোর জন্য দিয়ে দিচ্ছি। আতপ চালগুলোকে প্রথমে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর মধ্যে অনেকটাই নোংরা রয়েছে। দেখতেই পাচ্ছ, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ, আতপ চালগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই আতপ চালগুলোকে ঘন্টাখানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর বাকি কাজগুলোও করে নেব। আমি একটা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে তালটাকে ছাড়িয়ে নেব, তারপর তালের শাঁসটাকে বের করে নেব। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা আমাদের ভিডিওগুলো দেখো অথচ ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এইভাবেই আমি তালের সব খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই তালের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এইভাবে হাতে করে চটকে আমি তালের মাড়িটা বের করে নেব। এই দেখো, তালের মাড়িটা বের করে নিয়েছি। এরপর আমি এই তালের মাড়িটাকে 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব। তালের মাড়িটা গরম করার জন্য প্রথমেই আমি গ্যাসেতে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এই তালের মাড়িটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তালের মাড়িটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এরপর আমি যে আতপ চালগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই চালগুলো একবার দেখে নিচ্ছি সম্পূর্ণ ভিজে গেছে কিনা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আতপ চালগুলো সম্পূর্ণ ভিজে গেছে। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আতপ চালগুলোকে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে ধরবে ততটা পরিমাণেই দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে কিন্তু আতপ চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারো, কিংবা নর্মাল গুঁড়িটাও ব্যবহার করতে পারো। আমি এখানে আতপ চালটাকে ভিজিয়ে মিক্সিতে ব্লেন্ড করেই করব। তার জন্য এরপর আমি আতপ চালগুলোকে দিয়ে মুখটা এঁটে নিলাম। দেওয়ার পর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি একটা জায়গার মধ্যে ব্লেন্ড করা আতপ চালটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ আতপ চালগুলোকে আমি একইভাবেই ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি আর তারপর মিক্সিং বোলটা নিয়ে তার মধ্যে চিনিগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ, চিনিগুলো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি চিনিগুলো। এরপর আমি সরু চাকুলি করার জন্য মিশ্রণটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর জায়গার মধ্যে তালের মাড়িটা নিয়ে নিয়েছি। তারপরে ব্লেন্ড করা আতপ চালটাকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুটো উপকরণকে প্রথমে আমি হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা ততক্ষণে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্টে লিখে জানিও, তাহলে আমরা জানতে পারবো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখেছে। তালের মাড়ির সাথে ব্লেন্ড করা আতপ চালটাকে আমি ভালো মতো মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেই চিনিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই চিনিটাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার সম্পূর্ণ চিনিটা লাগেনি, তাই আমি এখানে অর্ধেক চিনিটাই দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি সমস্ত উপকরণই দিয়ে দিয়েছি। আর মিশ্রণটা দেখো এই রকমই রেখেছি, আমি এর থেকে পাতলা করিনি। এরপর আমি গ্যাসের মধ্যে তাওয়াটাকে বসিয়ে নিয়েছি আর তারপর আমি চেক করে দেখে নিচ্ছি তাওয়াটা গরম হয়েছে কি না। তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দেওয়ার জন্য আমি এখানে বেগুনের ওপরের অংশটাই নিয়ে নিয়েছি। তোমাদের যদি অয়েল ব্রাশ থাকে তোমরা সেটা দিয়েই করে নেবে। আমি এখানে তাওয়ার মধ্যে তেলটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। তারপর এই মিশ্রণটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেব। যতটা পরিমাণে দেওয়া যায় ততটা পরিমাণই দিয়ে দিচ্ছি। আমার এখানে ছোটো ডাবু 3 ডাবু করে দিয়েছি আমি।
দিয়ে তাওয়াটাকে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকটা ভালোভাবে মেলে দিয়েছি। তাওয়াটাকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম, তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আমি সরু চাকলিটাকে কিন্তু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর খুলে দিয়েছি। আর তারপর সরু চাকলির ওপর থেকে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি উল্টে নেব, তারপর ওই পিঠটা কিছুক্ষণের জন্য রেখে দেব, আর তারপর হয়ে গেলেই তুলে নেব। দেখতেই পাচ্ছ সরু চাকলিগুলো কত সুন্দর হয়েছে। আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আগে থেকে তাওয়ার মধ্যে তেল দিয়ে রেখেছিলাম। মিশ্রণটাকে আমি এইভাবে তাওয়ার মধ্যে ভালো করে চাড়িয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে তাওয়াটাকে চাপিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তারপর আমি ঢাকাটা খুলে দিয়েছি আর সরু চাকলির ওপর থেকে তেল দিয়ে দিয়েছি। তারপর উল্টে দিলাম একবার। ওই পিঠটা হয়ে গেলেই তারপর তুলে নেব। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার সরু চাকলিগুলো। এরপর আমি মুড়ে সরু চাকলিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে সরু চাকলিগুলো। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো ভালো মন্দ মতামত কমেন্টে লিখে জানিও কিন্তু। দেখা হচ্ছে তাহলে নতুন একটা রান্নার ভিডিওর সঙ্গে।